নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও চলে এসেছি আপনাদের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে। সেটা হচ্ছে ডিম ভাপা। এই ডিম ভাপা খেতে খুবই সুন্দর হয়। গরম ভাতের সাথে আর কিছুই পদ লাগে না, শুধু এই একটি পদ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাই চলুন দেখুন আমি কেমন ভাবে এই ডিম ভাপা বানাই। আমি ডিম ভাপানো বানানোর জন্য দু রকমের সরষে নিয়েছি। দেখুন, এটা হচ্ছে সাদা সরষে বা হলুদ সরষে বলতে পারেন। এটা 1 থেকে 1.5 চামচ মতো আছে। কালো সরষেটা 1 চামচ আছে। 1 চামচ পোস্ত আছে, আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি প্রথমে আগে এই দুটোকে আমি একটু ভিজিয়ে রাখবো, সব জিনিসগুলোকে। পোস্তর মধ্যে আমি সরষেটা দিয়ে দিলাম, সাদা সরষেটাও দিয়ে দিলাম, আর কাজু বাদামটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এতে একটু আমি জল দিয়ে দেবো, দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয়। সেই জন্য একটু আমি 10 মিনিট মতো এটাকে ভিজিয়ে রাখবো। তারপর এটাতে আমি 2টো কিংবা 3টে কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। তো এটা আমি 10 মিনিট এখন ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এটাকে পেস্ট বানিয়ে ফিরে আসছি। ডিম ভাপা বানানোর জন্য আমি 4টে ডিমকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি। আপনারা যতটা পরিমাণে বাড়াবেন ডিমের সংখ্যা কম বা বেশি করে নিতে পারেন। আর লাগবে খুবই সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তো আর লাগছে গুঁড়ো মশলার মধ্যে লবণ, অল্প একটু চিনি লাগবে, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ, 4টে কাঁচা লঙ্কা চেরা, 2 চামচ টক দইকে আমি ফেটিয়ে রেখেছি। আর আগে থাকতে আমি একটা মশলা যেটা বানিয়েছি সেটা হচ্ছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদামকে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। আর লাগবে হচ্ছে সর্ষের তেল। তাহলে চলুন এবার শুরু করি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম করে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি হালকা ভেজে নেব। ভেজে নিলে কি হবে, এই ডিম ভাপার স্বাদটা খুব সুন্দর হয়। নাও করতে পারেন, কিন্তু একটু হালকা করে ভেজে দিলে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। ডিমটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি এতে কোনো হলুদ মাখাবো না, শুধু একটু লবণ দিয়ে হালকা করে এটা ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে তুলে নেব। দেখুন ডিমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই ডিমগুলোকে মাঝখান থেকে কেটে অর্ধেক করেও এটা বানাতে পারেন। আমি গোটা গোটাই বানাবো। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। এবার আমি এটা তৈরি করব। তো সেই জন্য আমি এরকম একটা টিফিন কৌটো নিয়েছি। এই টিফিন কৌটোটার মধ্যেই আমি ডিম ভাপাটা বানাবো। তো সব এক এক করে আমি মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পেস্টটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দেওয়া হবে সেই জন্য অল্প একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। টক দইটা দিয়ে দেবো, চামচ মতো সর্ষের তেল, মেশাবো যাতে তেল মশলা সব একসঙ্গে ভালোভাবে এটা মিশে যায়। মিক্সার গ্রাইন্ডারের জারটা অনেকটা মশলা লেগেছিল, তো আমি ওটাকে একটু জল দিয়ে ধুয়ে সেটা এবার এতে দিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো দেবার সময় এগুলোকে আমি একটু হালকা করে ছুরি দিয়ে একটু এরকম করে কেটে নেব। তাহলে কি হবে, এতে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এক এক করে এরকম করে আমি দিয়ে দিচ্ছি। আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভালো করে মশলার সাথে এরকম উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলাম, একদম রেডি এটা। এবার আমি উপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে দেব।
এটা দিলে কি হবে, ঝাঁঝটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব দারুণ দুর্দান্ত হয়। তো এবার এটাকে আমি দমে বসাবো। বন্ধুরা, ডিম ভাপা এবার আমি কড়াই বসাবো। তো সেই জন্য কড়াই আমি জল গরম করতে দিয়েছি। জলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এরকম একটা গ্যাসের যে স্ট্যান্ডগুলো হয় সেটা আমি নিয়েছি, কারণ এটাতে আমার সুবিধা হবে। তো এইটা দিয়ে আমি বানাবো, আপনারা যে কোনো র্যাক বা স্ট্যান্ড দিয়ে এটা বসাবেন। তো আমি এটাকে এইভাবে জলে এরকম বসিয়ে দিলাম। খুব বেশি এর থেকে জল দেব না, তাহলে টিফিনের মধ্যে জলটা ঢুকে যেতে পারে। তো এইটা আমি এবার এরকম বসিয়ে দিয়েছি। আর কৌটোর মুখটা এবার আমি ভালো করে বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এটা এরকম বসিয়ে দেব এর উপরে, দিয়ে আমি একটা এর উপরে চাপা দিয়ে দেব। এবার আমি এরকম একটা থালা এর উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসের স্টিমটা মিডিয়াম টু লো এর মধ্যে রেখে আমি এটাকে 15 মিনিট ভাপাবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। আমার 15 মিনিট হয়ে গেছে। তো আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি। দেখুন, সব জলটাও অনেক কড়ার গায়ে সব মরে গেছে। এটা আমার হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের স্টিমটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য আরও 15 মিনিট রেখে দেবো এরকম অবস্থায় চাপা দিয়ে। তারপর 15 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন, টিফিন কৌটোটা আমার এবার ঠান্ডা হয়ে গেছে। আমি ভালোভাবে হাত দিয়ে ধরতে পারছি। তো এবার আমি টিফিন কৌটোটা খুলে আপনাদেরকে দেখাবো। এটা থালার উপরে রাখলাম। এবার আমি টিফিন কৌটোটাকে খুলছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা একদম পারফেক্ট হয়েছে, দেখতে দারুণ হয়েছে। এটা পুরো সব সিদ্ধ হয়ে ভালোভাবে একদম এটা তেলটা উপরে ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে। আমার আপনার মতো ভোজন রসিক বাঙালিদের দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ডিম ভাপা থাকলে জাস্ট জমে যাবে। একদম গরম ভাত এক থালা নিমেষেই খাওয়া হয়ে যাবে এই ডিম ভাপা দিয়ে। তাহলে আপনারাও বানান এরকম ডিম ভাপা, আর ভাপা খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। তাহলে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর রেসিপির নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।